गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो आमिओ भालो आछि। आमार एक आकार स्वप्न चैनेले तोमादेरके अनेक स्वागत और भालोबासा जानिए आजकेर भिडियोटा शुरू करछि। आजके हलो शुक्रवार सप्ताहेर शेष दिन माने ओई रिशानेर स्कूल छुटी थाके शनि रविवार तो सेई जोन्नो एकटू रिलैक्स मोडे काज करते पारी किन्तु आमादेर तो आर कोनो छुटी नेई। सप्ताहेर कोनो एकटा दिनও आमादेर जोन्नो धार्य करा नेই যে এই দিনটা তুমি ছুটিতে কাটাতে পারবে। পুরোপুরি সংসারের কোনো কাজ তোমাকে করতে হবে না এরকম দিন কি আমাদের জন্য আছে? নেই। আমাদের প্রত্যেক দিনই কাজ করতে হবে। तो সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তবে আজকে না একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ৬টা বেজে গেছিল। তো ঘুম থেকে উঠে তারপরে বাসি কাজ সেরে রিশানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে আমি এখন কাজে হাত দিলাম একদম জোর কদমে। আর আজকে তোমাদেরকে একটা খুশির খবর দিয়ে দিই। আমার জন্য এটা খুশির খবরই। তো সেটা হলো গিয়ে আজকে আমার গ্যাস চলে এসেছে, মানে আজকে আসেনি কালকেই সকালবেলা দিয়ে গেছিল ওই 11টা নাগাদ। তো রাত্রিবেলা তো গ্যাসেই রান্না করেছি, ভাত করেছি। তো আজকেও সকালবেলা থেকে একদম গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না তো শুরু করবই, তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার যেসব নতুন বন্ধুরা আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে তো দেখতেই পারলে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কিন্তু সকালবেলা উঠেই ডিম গোলা রুটি করা শুরু করে দিয়েছি, কারণ রিশানকে টিফিনে দিলাম গোলা রুটি। তো তারপর থেকেই আর কি করে যাচ্ছি, জানোই তো গোলা রুটি করতে সময় লাগে। তো সেই জন্য গোলা রুটি করছিলাম আর ওই দিকের কাজগুলোও সারছিলাম। তো এদিকে রনর টিফিনের জন্য রেডি হয়ে গেছে, তাই ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি আর তারপরে বাদবাকিগুলো আমাদের জন্য করব। আর একদিকে না গোলা রুটি করছিলাম আর গ্যাসের আরেকটা দিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা উতাল দেওয়ার পরে আবার ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো ডালটাও না সিদ্ধ হয়ে গেছে তাই ভাতটা আবার বসিয়ে দিলাম। তো এবার ভাতটা ফুটে গেলে তারপরে নামিয়ে দেব। আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেই গায়ে দেওয়ার একটা চাদর আর এই সোফার চাদরটা আমি মেশিনে দিয়ে দিয়েছি, কারণ ওই গায়ে দেওয়া চাদরটা না ওই এসি ব্ল্যাঙ্কেট টাইপের তো একটু মোটা, তো সেই জন্য ওটা হাতে কাচতে খুবই কষ্ট হয়। তো আমার দিদির কাছে শুনলাম যে ওটা নাকি মেশিনে দেওয়া যায়, তবে বেশি দেওয়া যায় না, ওর সাথে একটা জিনিসই দেওয়া যাবে। তো সেই জন্য আর কি এই চাদরটা খুলে তাড়াতাড়ি করে ওটার সাথে দিয়ে দিয়েছি যাতে দুটো একসাথে হয়ে যায়। আর তারপরে এই যে এই জায়গার চাদরটাকে চেঞ্জ করে নিলাম আর কুশনের কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম। আর আমার না একটা বদ অভ্যাস বলবো কি না ভালো অভ্যাস জানি না, তবে আমার না একটা স্বভাব আছে যে আমি না কোনো জায়গা অগোছালো বা অপরিষ্কার দেখতে পছন্দ করি না। ঘর বাড়ি সবসময় গোছানো থাকবে, সাজানো থাকবে, এটাই আমার ভালো লাগে। তা আর তার মধ্যে দেখবে যে কোনো চাদর বা যে কোনো কভার একঘেয়ে অনেক দিন থাকলে না দেখতে ভালোও লাগে না, আর তারপরে নোংরা তো হয়ই। তো সেই জন্যই আর কি মাঝে মাঝেই চেষ্টা করি সবগুলোকে পাল্টিয়ে দেওয়ার। আর এখন যেহেতু মেশিনটা রয়েছে তো সেই জন্য না একটু অসুবিধা কম হয়। আগে হাতে কাচতাম তারপরেও আমি ঘন ঘন সব কিছু চাদর চেঞ্জ করতাম, কিন্তু এখন যেহেতু মেশিনটা আছে তাই একটু সুবিধা হয় যে আমাকে আর চিন্তা করতে হয় না যে চাদর কাচতে হবে, চাদরটাকে পাল্টাতে হবে, এরকম চিন্তা আর করতে হয় না। তো সেই জন্যই আর কি সুবিধা হয়। আর এই যে আমার ঘর বাড়ি পরিষ্কার করার যে ইচ্ছেটা সেই কাজেও একটু সুবিধা হয়ে গেছে। তো যাই হোক ওইদিকে দেখতে পারলে ভাতটা
ভাতটা হয়ে গেছে, তাই ভাত উপর করে দিলাম। আর ওদিকে গোলা রুটিটাও কিন্তু হয়ে গেছে, লাস্ট একটাই বাকি ছিল, তো সেটা করে নিলাম। আর বললাম না যে ডাল সিদ্ধ করেছিলাম, তো ডালের মধ্যে না টমেটো দিয়ে দিয়েছিলাম একবারে সিদ্ধ হওয়ার জন্য। তো এখন এই যে ডালটাকে সম্বার দিয়ে দিলাম। আর আজকে না ভেবেছি একটুখানি ডাল, আলু ভাজা আর ডিম সিদ্ধ এই রান্নাই করব। আর এই ডাল, আলু ভাজা, ডিম সিদ্ধ না কয়েকদিন ধরেই আমার খুব খেতে ইচ্ছা করছে, কারণ ইউটিউবেরই একজনের ভিডিওতে দেখেছিলাম এই রেসিপিটা করেছে। তো সেদিন থেকেই না খুব ইচ্ছা করছিল যে এরকমভাবে করব, তবে কয়েকদিন ধরে সম্ভব হচ্ছিল না। দেখতেই তো পেয়েছিলে কীরকমভাবে রান্না করছিলাম। তো সেই জন্য আজকে যেহেতু গ্যাস এসেছে, তাই ভাবলাম যে আজকেই এই রান্নাটা করি। আর আমার না জানো তো এরকম একটা স্বভাব আছে, ধরো টিভিতে কখনো দেখলাম যে লুচি আলুর তরকারি খাচ্ছে, তো সেটা দেখে আমার খেতে ইচ্ছে করে। তারপরে কখনো দেখলাম যে কেউ পোলা মাংস রান্না করেছে, আমার সেটা দেখে খুব খেতে ইচ্ছে করে। জানি না তোমাদের এরকম কোনো স্বভাব আছে কি না, তবে আমি না দেখি এখন রিশানের মধ্যেও এই স্বভাবটা আছে। রিশান যদি কোনো একটা খাবার দেখতে পেলো, হয়তো সেটা ওকে অনেক দিন আগে করে দিয়েছি, এখন হয়তো করা হয়নি, তো হঠাৎ করে টিভিতে দেখলেই বলে কি মামাম তুমি এই রান্নাটা আমাকে করে দেবে, তুমি অনেক দিন করে দাও না। তো আমাদের এরকমই হয়। আর তোমাদের এরকম হয় কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে এইদিকে আলু ভাজার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। কালকে রাতে না আর কাটা হয়নি, কারণ ভেবেছিলাম যে এইটুকু তো আলু ভাজাই কাটতে হবে, তো ওটা ওই রান্না করতে করতেই কেটে নেব, তাই আর কাটিনি। আর এদিকে ডালটা হয়ে গেছে, তাই ডালটা নামিয়ে নিলাম। আর এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিলাম। আর ওই পাশে গ্যাসে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর তারপরে আমার আরও এক নতুন বন্ধু অর্পিতা দত্ত আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও খুব ভালো লাগলো, পাশে থাকলাম, তুমিও পাশে থেকো। তো অবশ্যই আমি সবসময় চেষ্টা করি তোমাদের পাশে থাকার, কারণ আমাদেরকে সবার পাশে থাকতে হবে, তাহলে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারবো। আর তারপরে দিয়া দাস, ছোট্ট পাখি, ফিউশন অফ টুম্পা, সম্পাস লাইফস্টাইলের সম্পাদি, তোমরা সবাই আমাকে রেগুলার কমেন্ট করো। আমার এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর তোমাদের এই কমেন্টগুলো সত্যি আমার কাছে শক্তি, আমি সত্যি অনেক বেশি শক্তির সঞ্চয় করতে পারি তোমাদের এই কমেন্টগুলো দেখে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি, কথা দিলাম। আর ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দেখলাম যে সিঙ্কে অনেকগুলো বাসন পড়েছে, তো সেগুলোকে মেজে নিচ্ছি। তবে একটা জিনিস কি জানো তো, আমি যখন রাইস কুকারে রান্না করছিলাম তখন না বাসন খুব কম বেরাতো, আর এখন যেহেতু গ্যাসে রান্না করছি, গ্যাসে রান্না করলে না বাসন দেখে একটু বেশি বেরায়। কারণ কি বলতো, ওই যে একটা জিনিসের মধ্যেই আমি বারবার ধুয়ে ধুয়ে রান্না করছি, তার জন্য না বাসনটা একটু কম বেরাতো। কিন্তু গ্যাসে তো আর সেটা হয় না, গ্যাসে নানান বাটিতে নানান জিনিস বসাচ্ছি, তো সেই জন্য একটু বেশি বাসন বের হয়। আর এদিকে দেখলে না একটুখানি খাচ্ছিলাম গোলা রুটিটা, কারণ কি বলতো সকাল থেকেই খুব খিদে পেয়ে গেছে, আর আমি তো চা বিস্কুট এইসব টাইপের কিছু খাই না, তো সেই জন্য খিদেটা পেয়েই যায় সকালবেলা বলতে পারো। আর তার মধ্যে এই ডিম দিয়ে গোলা রুটি খেতে না বেশ ভালো লাগে, তো সেই জন্য ওটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তাই ভাবলাম যে খেতে খেতেই একটু রান্নাটা করতে থাকি। আর তারপরে এই যে রাইস কুকারের কাজ শেষ, তাই এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দেব। আর এটা এখন আর কাজে লাগবে না, আবার যখন কাজে লাগবে তখন বার করে নেব। তবে জানো তো ভাতটা এর মধ্যে করা যেতেই পারে, তাহলে গ্যাসটা একটু কম খরচ হয়। তবে কি বলো তো, এইটার মধ্যে ভাত করলে না তুমি উপুর করতে পারবে না, মানে মাড় ঝরাতে পারবে না, মাড়টা শুকিয়েই যায়। তবে আমি শুনেছি যে এরকম মাড় শুকিয়ে খাওয়াটা ঠিক নয়, মাড় ঝরিয়ে ভাত খাওয়াটাই বেশি ভালো, তো সেই জন্যই আর কি এটা ইউজ করি না, ওই কয়েকদিনের জন্য ঠিক আছে। আর ওই কাজটা সেরেই না সাথে সাথে রিশানকে স্কুলে আনতে চলে গেছিলাম। তো আলু ভাজাটা হয়ে গেছিলো, তো ওটা গ্যাসটা বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে গেছিলাম। এখন এই যে আলু ভাজাটা নামিয়ে নিলাম। আর এদিকে ডিম সিদ্ধগুলোও হয়ে গেছে, তাই ডিমের খোসাগুলোকে একেবারে ছাড়িয়ে রেখে দিলাম, যাতে খাওয়ার সময় আর ছাড়াতে না হয়।
আর আজকে তো সকালবেলায় টিফিন খেয়ে নিয়েছি রিশানকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে। আর রিশানও স্কুলেই টিফিন খেয়ে নিয়েছে, তো সেই জন্য এখন আর খাওয়া দাওয়ার ঝামেলা নেই। শুধু ও আসার পর একটুখানি ওই বাদাম কাজু কিশমিশ এইসব একটুখানি ওকে খাইয়ে দিলাম। আর তারপরে এদিকে সোজা চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। আর আজকে না স্নান করে যেতে পারিনি, তো সেই জন্য এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে রিশানকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব। আর তার সাথে ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।